সরস্বতী পুজোর দিনের খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে এখনো দেখাইনি। একটা ভিডিওতে দিলে অনেকটা বড় হয়ে যাবে, যাই জন্য এখন আমি কি রান্না বান্না করছি এবার তোমাদের দেখাই। চলো দেখতে থাকো, রান্না বান্না শুরু করব এবার। চলো, আজকে আমি তোমাদের করে দেখাবো পনিরটা মটর দিয়ে করব, আর পোস্ত পনির হোয়াইট কালারের। বেশি মশলা টশলাও দেবো না, সরস্বতী পুজোর দিন বলে কথা, খাওয়া দাওয়া সকালবেলায় করে রাখছি। সাদা তেল দেব, একটু দিয়েছে আর একটু, কারণ এটা আজকে সাদা সাদা করবো, এই জন্য হোয়াইট অয়েল দিয়েই করবো। আর একটু ঘি দেবো, দেবো বেশি, গন্ধের জন্য একটু ঘি দেবো। পনিরটা একটু ভেজে নেব হালকা করে। সরস্বতী পুজোর দিন তো, আজকে আবার আমাদের বিকেলে নিমন্ত্রণ আছে, আমার কর্তার অফিসের কলিগের ছেলের বৌভাত। এই জন্য বেশি হালকা ফুলকাই করব, বেশি চাপড়ি কিছু করব না, লাঞ্চে খেতে হবে তো। একটু নুন দিয়ে নিলাম, নিয়ে এবার পনিরগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেব। খুব কড়াও ভাজবো না, আবার একদম হালকাও না। পনিরগুলো কিউব করে কেটে নিয়েছি, খুব একটা ছোটো করিনি, আবার খুব বড় না, মোটামুটি। নুন দিয়েই ভাজছি। পনিরগুলো উল্টে পাল্টে ভেজে, খুব কড়া করেও ভাজিনি, আবার একদম হালকা একদমও না, মোটামুটি ভেজে তুলে নিই। বাদ বাকি পনিরগুলো দিয়ে দিই। এটাও তাই, ওরকম হালকা ভাজা হলে তুলে নেব। একে একে সব পনিরগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার এই গরম তেলের মধ্যেই দেবো হচ্ছে মটরশুঁটি দিলেও পারো, না দিলেও, যেহেতু এখন মটরশুঁটির সময়, মটরশুঁটিটা আমরা সবাই খেতে পারবো ঠিকঠাক, এই জন্য মটরশুঁটিটা দিই। আর পনিরে মটরশুঁটি দিলে ভালোই লাগে। মটরশুঁটিটা দিয়ে একটু নুন দেবো, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে পোস্ত বেটেছি, পোস্ত, চালমগজ, একটু আদা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে একবারে পেস্ট করে এনেছি, সেটা এবার দিয়ে দেবো। একদম সাদা সাদা, এর মধ্যে হলুদ দেবো না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো না, কিছু দেবো না। মটরটা একটু ভাজা ভাজা হচ্ছে, এবার পোস্তটা দেবো। পোস্ত, চালমগজ আর আদা, কাঁচা লঙ্কা পেস্ট করা। সবজিটা সাদা সাদাই হবে। পোস্তর পরটা এবার দিয়ে জল দেবো, নাড়িয়ে নিই।
ততক্ষণে জল দিয়ে এটা রেডি করি। এই পোস্ত ধোয়া বাটিটার যে জলটা দেবো এটাই ঝোল, আর বেশি ঝোল দেবো না, মাখো মাখো টাইপের হবে। এবার দিয়ে এই এই যে দিলাম, এটাই জল, এটাই ঝোল, এটাই দিয়ে একটু একটু ফুটে উঠবে, তারপরে পনিরগুলো দিয়ে সিম আঁচে ঢেকে দেবো। এটার মধ্যে আর মিষ্টি দেওয়ার দরকার নেই, কারণ পোস্ত নিজেই মিষ্টি, এই জন্য আর মিষ্টি দেওয়ার দরকার। পনিরও মিষ্টি, এই যে ফুটে ফুটে উঠছে, এবার পনিরগুলো দিব। আর আমরা বাঙালরা, মানে পূর্ববঙ্গের লোক যারা, আমরা একটু মিষ্টি কমই খাই, জানো তো, একটু সব কিছুতে মিষ্টি দেওয়ার সেই প্রবণতাটা আমাদের একটু কম। হয়ে গেল আমার পনির পোস্ত। এবার উঠেছে, এবার ঢেকে সিম করে মিনিট 5 হবে, তারপরে অফ করে দেবো, আর খুলবো না। ওই স্ট্যান্ডিং টাইমে আবার ওই ভাপে করতেই দেওয়া হবে। পোস্ত দিয়ে বেশি ফোটানোরও দরকার নেই। হয়ে গেল আমার পোস্ত পনির, তার সঙ্গে একটু মটরশুঁটি। এবার ফুটে উঠেছে, এবার ঢেকে সিম করে দেব। আমার পনির পোস্তর ফাইনাল লুক দেখো। আমি না সবসময় একটু রান্না সিম করে ঢেকেই করা পছন্দ করি, বেশি বাড়িয়ে দিয়ে পুড়িয়ে আমার এর জন্য রান্না করতে 2-1 মিনিট বেশি লাগে। আমার যে রান্নার দিদি ছিল সেও এইভাবেই করতেন, সবসময় সিম করে ঢেকে। ওনার থেকেও আমি কিছুটা আরও শিখেছি রান্নার ব্যাপার। তাই ভাবি, জানো তো, আজকাল কত এনার্জি পাই, রান্না করি কত। যখন মেয়েরা ছোট ছিল কোনো দিন আমার রান্নার লোক ছাড়া থাকেনি, মানে রান্না করে দিয়ে যেত, কাজের লোক এসে কাজ করে দিয়ে যেত, কাজের লোক একবার জামা কাপড় মেলে দিয়ে যেত, দুপুর 2-2:30টায় এসে জামা কাপড় ছাদ থেকে তুলে রেখে যেত, তাও আমি এনার্জি পেতাম না, শুধু মেয়েদের পেছনে দৌড়তাম আর মেয়েদের পড়াতাম, জানো তো। এই রান্না করতে করতে তাই ভাবছি যে এখন আমার কত এনার্জি। মর্নিং ওয়াক করে আসি, এসে হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করি, রান্নাঘরে ঢুকি, রান্না করি, আবার তোমাদের সঙ্গে শেয়ার করি, মানে আমার কোনো বিরক্তও লাগে না, জানো না। তাই ভাবছি যে মেয়েদের পেছনে কতটাই আমার এনার্জি গেছে আগে। গল্প করতে করতে আমার রান্নাও কমপ্লিট। এবার অফ করে দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ, তারপরে বাটিতে ঢেলে আবার তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। এখন নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আর পনিরগুলো এত সফট হয় না, এইভাবে সিম করে করে রাখবে তুমি। এই ঝোলটার মধ্যে আমি যেমন জল দিয়েছি, এই ঝোলটার মধ্যে তুমি দুধও দিতে পারো। পোস্তটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে, পোস্তর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে, তারপরে একটু দুধ দিয়ে, দুধটা আবার একটু জলে মিশিয়ে দেবে, দুধ দিয়ে এরমভাবে সিম করে ঢেকে রেখে এবার নামিয়ে ফেলবে। দুধ দিলেও অন্যরকম হয়, আমি জল দিয়েই করেছি, বেশি রিচ করতে চাই না, কারণ কর্তা খাবে। ঠিক আছে, এবার আবার আমি বাটিতে ঢালি, ঢেলে তোমাদের আবার দেখাবো। এখন তো আমি গ্যাস অফ করে কিছুটা স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপরে যখন বাটিতে ঢালবো তোমাদের আবার দেখাবো। চলো দেখতে থাকো। আমার পোস্ত পনিরের ফাইনাল লুকটা দেখো, দেখতে কি সুন্দর হয়েছে না? খেতেও ভালো হবে। দেখলে তো কত ইজিভাবেই করে ফেললাম, কোনো ঝামেলাই নেই গো। শুধু পোস্তটা একটু বেটে নিতে হবে আগে, পোস্ত, চালমগজ, আদা আর কাঁচা লঙ্কা, ব্যাস, এর মধ্যে এই আছে। ঠিক আছে, এইভাবে বানিয়ে খেও। ভালো লাগলে বলো, আমাকে কমেন্ট করে জানিও। শেষ হয়ে গেল, পনির করলাম, এবার একটু পিস পোলাও করব। দেখো কিভাবে করি। প্রথমে চালগুলো ধুয়ে
প্লেটের মধ্যে একটু জল ঝরাতে রেখেছি। তার মধ্যে এবার আদা গ্রেট করে দিয়েছি আর ঘি আর অল্প একটু মিষ্টি দিয়ে এবার এটাকে মাখবো। মাখা এইভাবে পুরো চালটাকে ঘি দিয়ে মেখে নিয়েছি আদা বাটা আর মিষ্টি দিয়ে। এবার প্রেশারেই করবো আমি, জানো তো। আমি সবসময় এবার একটু সাদা তেল দেব, আর সাদা তেল দিয়ে করবো কারণ আমি দিয়ে দিয়েছি, ঘি দিয়ে মেখে নিয়েছি, আর ঘি দেবো না। আর আমি প্রেশারে করি, জানো তো। আমি সবসময় প্রেশার কুকারেই পোলাও টোলাও সব করি। এবার এর মধ্যে গরম মশলা ফোড়নে দেব, দারচিনি, এলাচ আর লবঙ্গ দেওয়ার দরকার নেই। এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি, এগুলো একটু ভাজা ভাজা হবে। তার মধ্যে পিস দিয়ে দেব। পিস পোলাও, এই জন্য পিস দিয়ে দেব। পিস দিয়ে দেবো, নুন দেবো, কারণ আমি চালে নুন দিইনি, এর মধ্যেই নুন দিই। আর একটু হলুদ দেবো, পোলাও তো একটু হলুদ হলুদ হলে ভালোই লাগে, একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে ভাজা ভাজা একটু হবে পিসটা, তার মধ্যে চালগুলো দিয়ে দেবো। আর প্রেশার কুকারে করলে একটাই ব্যাপারে সবসময় খেয়াল রাখতে হয়, জলটা ঠিক মাপ করে দিতে হয়। আমি এই বাটির 1.5 বাটি চাল নিয়েছি, আর হিসাব মতো এই বাটির 3 বাটি জল দিতে হয়, জলটা গরম করে দিতে হবে। হ্যাঁ, আমি 3 বাটি দেবো না, এই 2.5 বাটি মতন দেবো। 3 বাটি দিলে আবার একটু বেশি কাদা কাদা হয়ে যায়, যদি গোবিন্দভোগ চাল তো একটু ফুসফুস করেই অফ করে দেবো। এবার পিসগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে ঘি, আদা গ্রেটারে করা আর মিষ্টি দিয়ে মাখা চালগুলো সব দিয়ে দেবো। এইভাবে করবে, দেখবে খুব সুন্দর হয়, ঝরঝরা একবারে, আর খেতেও খুব ভালো হয়, আর ঝামেলাও নেই। প্রেশার কুকার ধরেই রেখে দেয়। এটা একটু এদিক ওদিক করে ভাজা ভাজা করে নেবো, খুব বেশি ভাজতে হবে না, একটু এদিক ওদিক করে ভাজলেই হয়ে যাবে, যাতে হলুদটা চালের মধ্যে লেগে যায়। এইভাবে ভাজা ভাজা মতন হয়ে গেছে চালগুলো ভাজা ভাজা মতন হয়ে গেছে। এবার গরম জলটা ঢেলে দেবে। এটা মনে রাখতে হবে, গরম জল দিতে হবে, ঠান্ডা জল দিলে হবে না। 2.5 বাটি মতন জল গরম করে রেখেছিলাম। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে আর একটু মনে হচ্ছে নুন একটু কম হয়েছে, একটু নুন একটুখানি, কারণ জল দিলাম তো। এবার প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে এই একটা সিটি ওঠা পর্যন্ত ওয়েট করবো, একটু ফুসফুস আওয়াজটা হবে, ব্যাস। প্রেশার কুকারের ঢাকনাটা একটু ফুসফুস হবে, অফ করে দেবো, ব্যাস। তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো কেমন হলো আমার পোলাও। তোমরা এইভাবে বানিয়েও খেতে পারো, খুব সুবিধা, খুব ভালো, আর খেতেও কোনো টেস্টের। তবে জলটা একটু খেয়াল রাখবে, যত বাটিতে নেবে চালটা মেপে, যত বাটি চাল নেবে তার ডাবল। যেমন 1 বাটি চাল নিলে 2 বাটি জল, 2 বাটি চাল নিলে 4 বাটি জল। সে 4 বাটির তুলনায় তুমি একটু কমালে 3.5 বাটি জল দিলে, কিন্তু জলটা গরম করে দিতে হবে। দারুণ হয় খেতে, একবার খেয়ে দেখো। চলো দেখতে থাকো, আমার পোলাওয়ের ফাইনাল লুক দেখো। বেশিক্ষণ লাগে না, আর খেতেও দারুণ হয়েছে। আমার কর্তা একটু খেয়েছে, তারপরে বাড়িতে লোকও এসছে, তাদেরও একটু দিলাম, বললো ভালো হয়েছে খুব খেতে, বেশিক্ষণ লাগে না। সরস্বতী পুজোর দিনে আমাদের লাঞ্চ হলো পিস পোলাও আর পনির পোস্ত। দেখো, আজ এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভ পঞ্চমী। টাটা।